আসসালামু আলাইকুম। অন্য দিনগুলো থেকে আজকের দিনটা একটু বেশি গরম লাগছিল, আর এই জন্য আমি বাহির থেকে একটা ডাব নিয়ে এসেছি। আর ডাবের সাথে যে আঁশ পাবো সেটা আমি কল্পনাও করিনি। ডাবের আঁশ আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে, আর এই ডাবের আঁশ পেয়ে আমি একদমই খেতে বসে পড়লাম। আসলে এত গরমে ঘরে বসে থেকে থেকেও একঘেয়েমি একটা ভাব চলে এসেছিল আমার মধ্যে, যার জন্য আমি ভাবলাম আজকে একটু ধারে কাছে একটা নার্সারি আছে, সেখানে চলে যাব। তো যেই কথা সেই কাজ, সবাই মিলে নার্সারিতে গেলাম। যদিও গোটা কয়েক ফুল ছাড়া এত ফুল আমরা পাইনি, তারপরেও পরিবেশটা একদমই এত ভালো লাগছিল। মনোরম পরিবেশে কিছু ফুল আমি হাতে ধরে আমার মনটাকে আরো ভালো করে ফেললাম। আমরা মা ছেলে মিলে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি ফুলের চারা এখান থেকে নেওয়া যায়। লাল ফুল ফুটে থাকা এই গাছগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু প্রচুর দাম চেয়েছিল, যার জন্য এই গাছ এখানে রেখে দিয়ে এসেছি। পরবর্তীতে আমি গিয়ে নিয়ে আসবো একটা সময়। তো যাই হোক, এখানে কিছু গোলাপের কালেকশন ছিল, খুবই ভালো ভালো ফুলের কালেকশন এখানে আমরা এবার গিয়ে দেখতে পেয়েছি। কিন্তু কয়েকটা ফল আর সবজিও দেখছিলাম, সেগুলো আমরা পাইনি। তো আমি সবসময়ই নার্সারিতে গিয়ে যেই জিনিসটা, যেই গাছটা চাই, ওনাদের কাছে ওই কালেকশনটা নাকি থাকে না। তো এটা কেন হয় জানি না। বাই দ্য ওয়ে, এখন এখানে কিছু আম দেখে আমার মনে হচ্ছিল যে এখান থেকে আম পেরে পেরে এই গাছের গোড়ায় বসে বসে খেয়ে আসি। অথচ আমার বাসায় এখনো কাঁচা আম অনেকগুলো আছে, কিন্তু আমার এই গাছ থেকেই পেরে খেতে ইচ্ছে করছিল। এটা কেমন একটা অদ্ভুত ইচ্ছে না? এই আমগুলো কিন্তু ভীষণই কিউট ছিল। এখানে সব জাতের আমই ছিল, 12 মাসি আম আর সিজনাল আম সবকিছুই। তো আমরা এখন বাসার দিকে ফিরবো, কিন্তু রাস্তায় ফুচকা খুঁজছিলাম, ফুচকা তো একদমই পাচ্ছিলাম না। মাঝে মধ্যেই বাগান করার ইচ্ছে থেকে নিজেদের বাড়ি ঘরে চলে যেতে মন চায়। ওখানে শ্বশুর শাশুড়ি, নিজেদের ঘর বাড়ি সবকিছুই রয়েছে। যাই হোক, একটা না একটা সময় নিজের বাড়ি ঘরে অবশ্যই নিজেকে ফিরতে হবে। আর এখানে আমি ফুলের গাছ থেকে প্যাকেটটা সরিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। আর এই পাত্রটা আমি অনেকদিন আগেই কিনেছিলাম শুধুমাত্র গোলাপ গাছের জন্য, আর গোলাপ গাছটাই কিন্তু এখানে রাখলাম। এখানে একদমই মাটি পাওয়া যায় না, মাটিগুলো আনতে আমাদের একদমই কাঠখড় পোড়াতে হয়েছে, যেটা এক কথায় বলা যায়। তো যাই হোক, এখন হচ্ছে এই মাটির সাথে যে কালো মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই কালো মাটিগুলোর সাথে ছাই মিশিয়ে একটু বাড়িয়ে নিলাম। তো মাটির সাথে আমি কিছু সার মিক্সড করে দিলে খুবই ভালো হতো, কিন্তু আমার হাতে এই মুহূর্তে কোনো সারই ছিল না। পরবর্তীতে আমি সার দিয়ে নিব। তো এখন হচ্ছে ক্র্যাকটাস গাছ লাগালাম। তো এই 3টা ক্র্যাকটাস গাছই ছোট্ট ছোট পাত্রে পরবর্তীতে আমি স্থানান্তর করে রেখেছি। আর এখানে কিছু চৌবাচ্চা ছিল অ্যালোভেরা গাছের, এগুলো আমি ফেলে দিয়েছি। আর এখানে মরিচের চারাটাও স্থানান্তর করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা আমার পেজে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কিন্তু ফলো দিবেন। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আর কিছু সংখ্যক সাবস্ক্রাইবার হলেই 5000 হবে, আশা করি সেটা করে দিবেন। আল্লাহ হাফেজ।